হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি এই তো সকাল থেকে। তো সকালে নাস্তা করে এখন দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছি। এই তো রান্নার জন্য এখানে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি এই যে মোরগ পোলাও রান্না করব, তাই মুরগিগুলো একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে নিলাম। আর আজকে বিরিয়ানিটা রান্না করবো আমি প্যাকেটের মশলা দিয়ে। এই তো সবগুলো মুরগি ভেজে নিয়েছি। এখন আমি আর অন্যদিকে প্যাকেটের মশলাটা আমি গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে রেখেছি। আর এই তো রোস্টটা রান্না করে নিব। তো এখানে আমি যে তেলে মুরগিগুলো ভেজেছি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়েছি, আর বাকি অর্ধেকটা উঠিয়ে রাখবো আর অর্ধেকটা আমি রোস্টের জন্য ব্যবহার করব। তো এই তো এখন আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এগুলো একটু আমি হালকা ভেজে নিচ্ছি। তা আর এই যে গলে রাখা যেই মশলাটা ওটা আমি এখন দিয়ে দিলাম। তো দিয়ে এটা এখন মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো ভেজে নিলে একটু কালারটা সুন্দর হয় আর সুন্দর একটা গ্রান আসে। আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি, লো আছে। তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ওই একই সাথে আমি আদা বাটা রসুন বাটা মিক্স করে রেখেছিলাম। আর এই যে গুঁড়া দুধটা আমি গুলিয়ে রেখেছি, এখন গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার আজকে সস শেষ হয়ে গেছে, তাই আমি সসের বোতলটা একটু পানি দিয়ে তারপরে ওই সাথে একটু পানিও দিয়ে দিলাম মশলাটার সাথে, মশলাটা যাতে পুড়ে না যায়। তো এই তো মশলাটা কষিয়ে এখন আমি মুরগির রোস্টগুলো দিয়ে দিচ্ছি। তা আমি যে মোরগ পোলাও রান্না করবো মুরগিগুলো আস্তে আস্তেই রেখেছি। তো এখন এই তো মুরগির রোস্ট ভালো করে কষিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। তো মেয়েদের পছন্দ মোরগ পোলাও, তো মাঝে মধ্যে রান্না করা হয়। তো এই তো এখন আমি মোরগ রান্নাটা হয়ে গেছে, রোস্ট রান্না হয়ে গেছে। তো এই তো এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো ওদের পছন্দের খাবার, তো একটু মজা করে রান্না করতেছি। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো একটু ঝাল ঝাল হবে, বেশি একটা মিষ্টি হবে না। তার একটু গরুর দুধ দিয়ে দিলাম, আমি এখন দিয়েছি আমি গরুর দুধ দিয়ে তারপর একটু চিনি দিয়ে দিয়েছি। তো এটা এখন ঝোলটা একটু কষে আসলে তারপর আর কি নামিয়ে নিব। তো মেয়েদেরকে মাঝে মধ্যে তাদের পছন্দের খাবার রান্না করে দেয়, তারাও পছন্দ করে আর আমিও রান্না করি। আমার আসলে রান্না করতে অনেক ভালো লাগে। তো এটা এখন আমি পোলাও রান্না করার জন্য এই যে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। তো পোলাওটা রান্না করে আর কি মুরগিটা মিক্স করব। তো এতদিন তো বড় মেয়ের পরীক্ষা ছিল, যাক আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোভাবে হয়েছে। আর এখনো প্র্যাকটিক্যাল আছে। তো আর কি ওর পরীক্ষার শেষে ওর বাবা দেশে আসবে। তো আসলে আমরা গ্রামের বাড়িতে যাব। তো এই তো আমি পোলাওটার জন্য এখানে আদা বাটা রসুন বাটা একটু দিয়ে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর পোলাও চালটা দিয়ে দিলাম। তো বাসায় আমরা মা মেয়েরা আছি, তো নিজেদের জন্য অল্প করে রান্না করতেছি। আর আমার ছেলের বউ ওরা বাসায় নেই, তাই আর কি মেয়েরা আছে, মেয়েদের জন্য আর কি রান্না করলাম। তাই তো অন্যদিকে আবার মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি, এদিকে আবার পোলাওটাও রান্না করতেছি। তো শর্টকাট রান্না বান্না, মাঝে মাঝে এরকম শর্টকাট রান্না করতে আমার অনেক ভালো লাগে। মোরগ পোলাওটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি করে রান্না করা যায়, তাই আর কি। আর বাড়তি ঝামেলাও করা লাগে না। আর প্যাকেটের মশলা হলে তো আর কোনো ঝামেলাই নাই, সহজ পদ্ধতিতে রান্না করা যায়। তা আমার পোলাওটাও হয়ে এসেছে, এখন আমি এই যে রোস্টটা পোলাওর সাথে মিক্স করে দিব। তো মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতে কি বলবো, খাইতে অনেক মজা হয়েছে। তা আমি এখন মিক্স করে একটু মিক্স করবো কি, আমি নিচের পোলাওটা উপরে উঠিয়ে দিব, মাঝখানে মুরগিগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢেকে একটু তাওয়ার মধ্যে দিয়ে বসিয়ে রাখবো। আর পোলাওর সাথে
মিক্স হয়ে যাবে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তা নিজেদের মধ্যে একটু সিম্পল রান্না বান্না করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এটা এখন একটু পাল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে কি বলবো। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন কত মজা হয়েছে। তো এত সুন্দর করে পাল্টিয়ে দিচ্ছি। তো আসলে খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যটাই আসল। আমার কাছে দেখে তো অনেক ভালো লাগছে। আমার মেয়ের আম্মু একদম রেস্টুরেন্টের থেকেও হার মানাচ্ছে তোমার এই মোরগ পোলাওটা। তো যাক, অনেক কথাই বললাম, এখন এই যে প্লেটে বেড়ে নিচ্ছি আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে সুন্দর করে প্লেটে এক প্লেট বেড়ে নিয়ে একটু শসা দিয়ে দিলাম সাজিয়ে। তো এই হলো সিম্পল রান্না বান্না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।